হিমালয়ের পাদদেশে একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র যুবক, নীলমাধব। তার নিজের বলতে ছিল শুধু একটি কুঁড়ে ঘর, একটি পুরনো মাটির প্রদীপ আর শিব ঠাকুরের একটি ছোট্ট কালো শিবলিঙ্গ। প্রতিদিন ভোরে সে জঙ্গলে গিয়ে 3টি তাজা বেলপাতা সংগ্রহ করত। তারপর নদীর জল এনে শিবলিঙ্গে অভিষেক করে বলতো, হে ভোলেনাথ, আমার কাছে সোনা রূপো নেই, এই 3টি বেলপাতা আর আমার অটুট বিশ্বাসই তোমার চরণে অর্পণ করলাম। গ্রামের ধনী লোকেরা তাকে নিয়ে হাসত, 3টি বেলপাতা দিয়ে আবার মহাদেবকে পাওয়া যায় নাকি? নীলমাধব শুধু মৃদু হেসে বলতো, মহাদেব ভক্তির মূল্য বোঝেন, ধনের নয়। একদিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। প্রবল বৃষ্টি আর ঝড়ে নদী ভয়ঙ্কর রূপ নিয়েছে। কেউই সেদিন মন্দিরে যেতে সাহস করল না। কিন্তু নীলমাধব বলল, যে দিনে মহাদেবের জন্য প্রতিজ্ঞা করেছি সেদিন আমি ফিরব না। হাতে কলসির জল আর 3টি বেলপাতা নিয়ে সে মন্দিরের পথে বেরিয়ে পড়ল। পথে হঠাৎ সে দেখল এক বৃদ্ধ সাধু কাদায় পড়ে আছেন। নীলমাধব এক মুহূর্তও দেরি না করে নিজের পূজার জল সেই সাধুকে পান করাল এবং বেলপাতাগুলো তার মাথার নিচে রেখে দিল। এখন তার কাছে মহাদেবকে নিবেদন করার মতো আর কিছুই নেই। খালি হাতে মন্দিরে পৌঁছে সে শিবলিঙ্গের সামনে বসে চোখের জল ফেলতে ফেলতে বলল, প্রভু, আজ আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। যদি আমার সেবা আপনাকেই করা হয়ে থাকে তবে এই শূন্য হাতই আমার অর্ঘ্য। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। শিবলিঙ্গ থেকে এক অপূর্ব আলোকরশ্মি বেরিয়ে পুরো মন্দির আলোকিত করে দিল। সেই বৃদ্ধ সাধু শিবলিঙ্গের সামনে আবির্ভূত হলেন তাঁর আসল রূপে, স্বয়ং শিবশঙ্কর। করুণাময় কণ্ঠে তিনি বললেন, হে ভক্ত, তুমি আমাকে বেলপাতা নয়, তোমার করুণা অর্পণ করেছ। যে মানুষের মধ্যে শিবকে দেখে সেবা করে সেই আমার প্রকৃত ভক্ত। আজ থেকে তোমার জীবনে কখনো অভাব থাকবে না, আর তোমার নাম যুগে যুগে ভক্তির উদাহরণ হয়ে থাকবে। নীলমাধব আনন্দাশ্রুতে ভেসে মহাদেবের চরণে লুটিয়ে পড়ল। সেদিন থেকে সেই গ্রামের মানুষ বুঝতে পারল, মহাদেবের কাছে সবচেয়ে বড় অর্ঘ্য হলো নিঃস্বার্থ ভালোবাসা, দয়া এবং অটল বিশ্বাস। নীতিশিক্ষা: ভগবান শিব কখনো বাহ্যিক ঐশ্বর্য দেখেন না, তিনি ভক্তের আন্তরিকতা, করুণা এবং নিষ্কাম সেবাকেই সর্বোচ্চ পূজা হিসেবে গ্রহণ করেন। হর হর মহাদেব।